এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে মুক্তির দাবি করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসকন হিন্দুত্ববাদীদের খবরে ছয়লাভ। বলা হচ্ছে ভারতের কিছু রাজনৈতিক নেতা বাংলাদেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এটি কতটুকু সত্য আর এই বক্তব্যের পেছনে কি রয়েছে, আসুন আমরা খতিয়ে দেখি। কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ও অনলাইন সূত্রে দাবি করা হয়েছে যে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের শীর্ষ নেতা, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সতর্ক করে একটি কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তবে এই দাবিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গবেষকরা মনে করছেন যে এই ধরনের বক্তব্যের কোনো প্রমাণ এখনো বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাওয়া যায়নি। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য। দুই দেশের মধ্যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনের একটি মানদণ্ড হিসেবে কাজ করে। ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার জন্য দুই দেশের উগ্র হিন্দুত্ববাদী এবং উগ্র মুসলিমবাদীদের ভিতর দাঙ্গার কারণে কখনোই আমরা এই সম্পর্ক নষ্ট করব না, ঠিক এভাবেই নাকি মন্তব্য করেছেন ভারতের শীর্ষস্থানীয় বিজেপি নেতারা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।